কেন বিরাট ভাই, কেন এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ, এটাই হচ্ছে সবের মনের প্রশ্ন, আর সবের না হোক ভাই, আমার মনের তো এটা প্রশ্নই। কারণ যেখানে আমরা দেখতে পাই যে বিরাট কোহলির মতো প্লেয়ার, যে ভাই ফুল ফর্মে রয়েছে, যার ফিটনেস হাইয়ে রয়েছে, এবং ইদানিং আমরা দেখেছি আইপিএলে কীভাবে ব্যাটিং করছে, সেই প্লেয়ার যখন, যে নাকি ভাই প্রাণ হচ্ছে টেস্ট ক্রিকেট, যে নাকি টেস্টকে নিয়ে সব থেকে বেশি ভাই ভাবে, যার টেস্টের রানটা সব থেকে বেশি ম্যাটার করে, সেই প্লেয়ার নাকি হঠাৎ করে টেস্ট থেকে বিদায় নিয়ে নিয়েছে। মানে এটা কি ভাবা যায়? এটা একটা অবিশ্বাস্য কাণ্ড করে দিল ভাই বিরাট কোহলি। হঠাৎ করে ভাই বলে উঠলো যে আমি আর টেস্ট খেলবো না। ইন্ডিয়ার হয়ে অনেক চান্স পেয়েছি এবং ভাই ইন্ডিয়াকে যা কিছু করতে পেরেছি তাতে আমি অনেক খুশি। তো হ্যাঁ ভাই, ইন্ডিয়ার জন্য, টেস্টের জন্য বিরাট কোহলি একটা দুরন্ত একটা প্লেয়ার, যেটাকে আমি বলবো যে ভাই না এসেছে বিগত সময়ে, না আসবে সামনে। আমার মনে হয় না সেই ধরনের রুতবা, সেই ধরনের টেস্টের মধ্যে এনার্জি নিয়ে একটা এনার্জেটিক প্লেয়ার আমরা বিরাট কোহলিকে দেখতে পেয়েছি। কিন্তু প্রশ্ন সবার মনে হচ্ছে গিয়ে হঠাৎ করে কেন? কারণ যা সামনে ছিল ইংল্যান্ড বাই সিরিজ, এবং যেখানে আমরা জানি যে বিরাটের মতো অভিজ্ঞ প্লেয়ারের খুবই প্রয়োজন। কারণ ইংল্যান্ডে গিয়ে দাদাগিরি একমাত্র ভাই বিরাট কোহলি করতে পেরেছে। আমাদের মনে আছে সেই 2018 সিরিজে যেখানে 600+ রান করেছিল, ঠিক আছে? সেই কন্ডিশনে যখন পুরো ইনিংসেই বলটা ভাই মুভমেন্ট করে, সেই জায়গায় দাঁড়িয়ে ভাই রান বানানো, সেঞ্চুরি বানানো এত সোজা কথা নয়। এটা আইপিএলে ভাই ফ্ল্যাট ট্র্যাকটা, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা গ্রাউন্ডে গিয়ে, বাইরের প্রত্যেকটা গ্রাউন্ডে গিয়ে ভাই সেঞ্চুরি করা, ওভারসিজ অর্থাৎ আমরা যেটা বলি ভাই আমাদের এশিয়ান কন্ডিশন ছাড়া বাইরে গিয়ে 14টা সেঞ্চুরি করা, আসলেই বুঝিয়ে দেয় যে সে কোন লেভেলের গ্রেট ব্যাটসম্যান। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই যে কেন ভাই এত তাড়াতাড়ি তুমি রিটায়ারমেন্ট নিয়ে নিলে? ঠিক আছে, অল্পই তো রান ছিল ভাই 10,000 রান পূর্ণ করতে। আজ সবার মনে রয়ে গেল কেন ভাই 10,000 রান পূরণ করে চলে গেলে না? একটা ফেয়ারওয়েল ম্যাচ আমরা দেখতে পেলাম না সবাই, যেটাতে ভাই তোমাকে একটা গড অফ অনার দিয়ে সেই ম্যাচ থেকে তুমি রিটায়ার নিতে। কেন ইন্ডিয়ান প্লেয়ারের সাথে, এত বড় বড় প্লেয়ারের সাথে ভাই একটাও রিটায়ারমেন্ট, প্রত্যেকটা প্লেয়ার আমি বলছি, রোহিত শর্মা, বিরাট কোহলি, অশ্বিন, কেন এরা ওই জিনিসটা তো ডিজার্ভ করে ভাই? ইন্ডিয়ার টিমের জন্য অনেক কিছু করেছে, ইন্ডিয়ার জন্য অনেক কিছু করেছে, এর জন্য অনেক কিছু করেছে, তো ওরা তো ডিজার্ভ করে ভাই ওই রিটায়ারমেন্টটা। কিন্তু কেন তা নয়? কেন একটা টুইট করে অথবা একটা স্টোরি দিয়েই ফিনিশ হয়ে যায় তার রিটায়ার্ড পুরো কেরিয়ারটা? ঠিক আছে, এটা একটা সবার মনে প্রশ্ন, এবং আজকে আমার মনেও কিন্তু সেই প্রশ্নটা জেগেছে। যাই হোক, ওর যদি কেরিয়ারের কথা বলি ভাই, তো দারুণ কেরিয়ার, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাই প্রায় 10,000-এর কাছাকাছি রান, হ্যাঁ 9,230 রান করেছে কিছু রানের জন্য, 770 রানের জন্য আমরা দেখতে পাই যে 10,000 রান হয়নি। তারপর আমরা দেখতে পাই ওভারসিজ অর্থাৎ বাইরে 14টা সেঞ্চুরি রয়েছে, টোটাল 30টা সেঞ্চুরি রয়েছে 123 ম্যাচের মধ্যে। দুর্দান্ত একটা কেরিয়ার ভাই। এবং যদি বলি অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়ার সাথে ভাই চোখে চোখ মিলিয়ে ম্যাচ জেতা, সেটাও কিন্তু বিরাট কোহলি শিখিয়েছে। বাইরে কীভাবে জিততে হয়, কীভাবে ভাই আউট অ্যান্ড আউট ফাস্ট বোলার, কীভাবে ফিটনেসকে নিয়ে কাজ করতে হয়, কীভাবে অ্যাগ্রেশন রাখতে হয় টেস্ট ম্যাচে, সেটা আমরা বিরাট কোহলির কাছ থেকে দেখতে পেয়েছি। তো সেই জন্য আমি বলছি কেন ভাই সেই অ্যাগ্রেশনটা তো আর এখন পাওয়া যাবে না, সেই টেস্টের মজাটা তো এখন আর পাওয়া যাবে না। কারণ বিরাট কোহলি ভাই মাঠে থাকলে একটা এনার্জি, বিশেষ করে টেস্ট ম্যাচে কিন্তু অন্য ধরনের এনার্জি, কারণ এটা পুরো দিনের খেলা ভাই। সেই পুরো দিনের খেলার মধ্যে প্রত্যেকটা বলের সাথে সেই এনার্জিটাকে মেনটেন রাখা, সেটা কিন্তু বিরাট কোহলির একটা দারুণ ভাই বিষয় ছিল, যেটা কেউ ইগনোর করতে পারবে না। তো আজকে হয়তো পুরো ভারতবাসী এবং যারা ক্রিকেট ফ্যান অর্থাৎ বিরাট ফ্যান, সবাই আজ ভাই এটা শকড হয়ে গেছে যে কেন ভাই বিরাট কোহলি ভাই এত তাড়াতাড়ি কেন তুমি রিটায়ারমেন্ট নিয়ে নিলে। এবং আমরা যেটা দেখতে পাই যে ভাই বিরাট কোহলির যদি আমরা টেস্টে দেখি, যেখানে 14 বছরের একটা কেরিয়ার, এবং উনি নিজেও বলেছেন যে 14 বছরের কেরিয়ারে আমি অনেক কিছু ভাই টেস্ট থেকে পেয়েছি। অবশ্যই ভাই টেস্টের মধ্যে অনেক কিছু অ্যাচিভও করেছেন, এবং ওনার কথাও ছিল যে হ্যাঁ টেস্টে আমি সব থেকে বেস্ট করতে চাই, এবং টেস্টে যে বেস্ট করে সেই কিন্তু আসলে বেস্ট প্লেয়ার, এবং সেটা উনি দেখিয়ে দিয়েছেন। তো ভারতের হয়ে সবাই আশা করেছিল যে বিরাট কোহলি তো অ্যাটলিস্ট 10,000 রান করবে, শুধু 10,000 না, সবার মনে ছিল যে ভাই বিরাট কোহলি তো 100 সেঞ্চুরি করবেই করবে। কিন্তু এটা না হয়ে গেছে, বোঝাচ্ছে যে আর হবে না। হ্যাঁ, ওডিআই খেলবেন, কিন্তু যে মুডে রয়েছে বিরাট কোহলি, টি20-র পর টেস্ট, কখন যে বলে ওঠে যে ভাই ওডিআই থেকেও আমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, তো সেটা শোনার জন্য আমি মোটেও ভাই প্রস্তুত নই। ঠিক আছে, আমি নয়, কেউই প্রস্তুত নয়। কারণ বিরাট কোহলি যে ফর্মে রয়েছে, যেভাবে খেলছে, সবাই চাইছে যে 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপটা জেতার পরই না হোক ভাই বিরাট কোহলির সেই অবসরটা না হোক। ঠিক আছে, তো সবাই আশা করছি যে ভাই ওডিআইতে বিরাট কোহলিকে আমরা দেখতে পাবো। আর সেটাও বুঝতে পারছি যে বিরাট কোহলিকে হয়তো আমরা ক্রিকেট মাঠে আর বেশি দিন মনে হয় না দেখতে পাবো ভাই। তো যেই ম্যাচগুলো আমরা দেখতে পাই সেইগুলো এনজয় করো, ঠিক আছে, এজ এ বিরাট ফ্যান, এজ এ ইন্ডিয়ান ফ্যান। তো আজ এতটুকুই বলবো
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও, যদি চ্যানেল নতুন হতো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিও নিয়ে, তখন জন্য বাই ভাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।